আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 8:45, পৌনে 9টা। যেহেতু এখন ডেলাইট সানটা অনেক বড় থাকে, দিনের পরিমাণ বড় হয়েছে, তাই এখনও বিকেল। আমাদের 9:30-তে মাগরিব হয়। তো এই যেটা দেখাতে এখন ভিডিওটা করতেছি, এই যে দেখেন আমার এই বছর এই গোলাপ গাছটার মধ্যে থোকায় থোকায় গোলাপের কলি আসছে। আমি জানি না রোদের জন্য বুঝতে পারছেন কি না। এই যে দেখেন জায়গায় জায়গায় থোকায় থোকায় গোলাপের কলি, এই যে উপরেও আছে অনেক। এই যে এই গাছটার মধ্যে এই বছর আমরা আসছি এই বাসায় 19 মান্থের মধ্যে আমি এই গাছটা একদম কেটে ছাঁটাই করে ফেলছিলাম। তারপরে দেখেন কেটে ছাঁটাই করার পরে এই গাছে আর ফুলই আসে নাই। এই বছর মাশাআল্লাহ এই যে দেখেন কীভাবে থোকায় থোকায় কলি আসছে। এটা একটা হাজারি গোলাপ মেবি। এই যে দেখেন একদম ছোট টাইনি সাইজের গোলাপ ছিল। এই যে দেখেন কত কলি, একদম টাইনি সাইজের গোলাপ ছিল। যখন আমি গাছটাকে কেটে দেই, আমরা এসে এই গোলাপগুলো একদমই শুকনো অবস্থায় পাইছি। বিশাল বড় ঝোপালো গাছ ছিল, জঙ্গলের মতো ছিল। আমরা এটা এসে কেটে দিয়েছি, কারণ ঝোপালো গাছ আমার ভালো লাগে না, আর ফুলও শেষ হয়ে গিয়েছিল। একদম টাইনি টাইনি ছোট ছোট গোলাপ ছিল। এই যে দেখেন মাশাআল্লাহ, কেটে দেওয়ার পর লাস্ট ইয়ারও অনেক নতুন নতুন শাখা আসছিল, কিন্তু গোলাপ আসে নাই। এই বছর মাশাআল্লাহ গোলাপ আসছে অনেক। এই যে দেখেন, এই যে কত দেখাবো, গোলাপগুলা ফুটলে তখন শেয়ার করবো নে কত কত গোলাপ আসছে। এই যে এরকম অনেক আছে, পুরাটাই গোলাপ গাছ। ছেটে দেওয়ার পরে অনেক ব্রাঞ্চ আসছে। তো যেটা দেখাতে এখন আমি ক্যামেরাটা অন করছি, আমি আরেকটা কাজ করব। আমি আমার ব্যাকয়ার্ডে কিছু লতানো গাছ, উইন্টারের শেষের দিকে, আমাদের কিন্তু এখনও উইন্টার, ভালোই ঠান্ডা আছে। যেমন এখন প্রচণ্ড বাতাস, ঠান্ডা লাগতেছে যতই রোদ থাকুক। তো আমার এটা ইনডোর প্লান্ট। এই একটুখানি গাছ আমি নিয়ে আসছিলাম আমার প্রিভিয়াস হাউস থেকে আসার সময়। এই গাছটা আমার অনেক নাইসলি হয়েছিল এবং আমি লুটনে থাকতে এই গাছটা অনেককে দিয়েছিও। তো এই বছর দেখলাম এই গাছটার মধ্যে ফুলও হয়েছে। যে ফুলগুলো হয়েছিল এগুলো এখন শুকিয়ে গেছে, কেটে দেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই গাছটা আমি একটুখানি নিয়ে আসছিলাম, অল্প একটুখানি একটা ব্রাঞ্চ নিয়ে আসছিলাম। এই গাছটা আমি মানুষকে দেওয়ার পর আমার মরে গিয়েছিল। তো যাই হোক, একটা ব্রাঞ্চ আমি নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে ওই একটা ব্রাঞ্চ থেকে আমি লাস্ট ইয়ার এই বাসায় এসে অনেকগুলো ব্রাঞ্চ করেছিলাম। আর দেখেন সূর্যর কী প্রখরতা, কি হিট। এই যে যাই হোক, আরও 1.5 ঘন্টা পরে সূর্য অস্ত যাবে, আরও 1.5 ঘন্টা ডেলাইট সান থাকবে। তো এই গাছটাকে এখন আমি কেটে দিব, অনেক ঝোপালো হয়ে গিয়েছে। তো এই যে দেখেন লাস্ট ইয়ার এটাকে আর আমি কাটি নাই, লাগিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টির পানির মধ্যে যদি বৃষ্টি হয় এখানে থাকুক, তাহলে গাছটা আবার একটু ফুলে ফেপে বড় হবে। বৃষ্টির পানিতে যেহেতু নাইট্রোজেন থাকে, গাছের জন্য ভালো। তো আমি এরকমই সামার আসলে আমার সব ইনডোর প্লান্ট বাইরে দিয়ে দিই। তো আমি কি করব, এটাকে এখন কেটে দিব। কেটে দিলে দেখা যাবে এটা আরও ঝোপালো হবে। তো এটাই রেকর্ড করার জন্য আসছিলাম, আরও অনেক গাছ করার জন্য। তো একটা সিজার নিয়ে নিয়েছি, এই যে এখন এই যে কেটে দিচ্ছি। কেটে দিলে এই যে নিচে পড়তেছে, এগুলাকে আবার সিস্টেম করে আমি লাগাবো, তাহলে অনেকগুলা গাছ করা যাবে। তো আমি গাছটাকে কেটে দেই, পড়ছে নিচে, তখন দেখা যাবে কি গাছটা আরও নাইসলি আরও হেলদি হয়ে গ্রো হবে। তো ঠিক আছে, আমি গাছটা কেটে নিই, নাইসলি কেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। আগে কাটি গাছটা, তারপর ফিরে আসছি। এই যে গাছটাকে একদম আমি ছেটে একদম ছোট করে ফেলছি, একদমই ছোট করে ফেলছি, খালি করে ফেলছি। আর এটার মধ্যে মাটি দিতে হবে, এই পোড়ার মাটি ফেলে মাটি দিব। আর এই যে দেখেন কতগুলা হয়েছে, এই যে ফেলে দিয়েছে। এখন আমি এগুলাকে সুন্দর করে পাতা ছেটে ছেটে আমি এগুলাকে আলাদা পটে লাগিয়ে দিব। আবার কিছু পানিতে ভিজিয়ে রাখবো, রোদ আসলে আমি আলাদা পাত্রে লাগাবো। তখন দেখা যাবে অনেক সুন্দর লাগবে। আর একটা গাছ থেকে অনেকগুলো গাছও করা যাবে, চারা গাছ তৈরি করা যাবে। আর এগুলো তো হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রাখা যায়, দেখতেও সুন্দর লাগবে।
তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আর কেউ যদি জানতে চান এই গাছটার নাম কি, এটা একটা সাকুলেন্ট কাইন্ড অফ গাছ। এটা খুবই সুন্দর দেখতে, মনে হয় যেন প্লাস্টিকের প্লান্ট, বাট আসলে কিন্তু এটা রিয়াল। আমার গাছটা নষ্ট হয়ে গেছে দেখে এরকম লাগতেছে। তো ভিডিওটা এখন অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর এটার মাটিটা আমি পাল্টিয়ে নিব এখন।